বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি বলবো কোন খাবারে মুরগির বাচ্চা 2 মাস পরে দ্রুত বড় হয় এবং কোন ওষুধে মুরগির বাচ্চা সুস্থ থাকে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভিডিওগুলো যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মূল কথায় চলে আসি। তার আগে আরেকটা কথা বলবো, আপনারা কেউ টেনে টেনে দেখবেন না আমাদের ভিডিওগুলো। পুরো ভিডিও দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন, আমাদেরও ভিডিও করাটা আমাদের কাছে সার্থক মনে হবে। যেটা আমরা উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর কথা বলার ধরন বা কথা বলা এতে যদি কোনো রকমে কোনো এলোমেলো মনে হয় ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো আমি বলতেছি, আমার এখানে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা, এগুলো প্রায় 2 মাস হয়ে গেছে। তো এদেরকে এতদিন আমি নারিশ খাদ্য খাওয়াইছি, নারিশ কোম্পানির যে স্টার্টার ফিডটা ওটাই আমরা খাওয়াই। তো ওটাই আমরা খাওয়াইছি। আল্লাহর রহমতে আমার এখানে 32 থেকে 33টা মুরগির বাচ্চা আছে, সবগুলোই ভালো আছে, সুস্থ আছে। ওদের 2 মাস বয়স হয়ে গেছে বলতে গেলে। এখন আমি ওদেরকে কি খাবার দিব, কি খাবারে ওদেরকে তাড়াতাড়ি বড় করব, সেটাই আপনাদের মাঝে আলোচনা করব। আমি ওদেরকে এতদিন যেহেতু শুধু স্টার্টার ফিড দিছি, এখন থেকে আমি ওদেরকে দিব চালের খুদ, তারপরে দিব ধানের কুড়া, তারপরে ভুসি, ভুট্টা ভাঙ্গা, এগুলো দিয়ে আমি একসাথে করে ভাতের মাড় বা কিছু ভাত থেকে গেলে ওটা একটা অপশন, দিলে হবে না দিলে হবে, সবগুলো দিয়ে মেখে আমি ওদেরকে দিব। কারণ এদের এখন 2 মাস বয়স হয়ে গেছে। এখন এদেরকে আমি বড় করার জন্য আরও যেন দ্রুত বড় হয় সেই খাবারটাই আমি দিব। তো ওদেরকে আমি এই 2 বেলা খাবারটা দিব। আর দুপুরবেলা ওদেরকে আমি দিব এই ভিজা খাবারটা, সেটা হলো কুড়া দিয়ে এখন যে খাবারটা বানাবো বলছি, বানানোর কথা, ওটাই দিব। আর 2 বেলা শুকনো খাবার দেওয়ার চেষ্টা করব। সকালবেলা হয়তো আমি ওদেরকে ভুট্টা ভাঙ্গা দিতে পারি, এক্সট্রা আবার গমও দিতে পারি। যেহেতু ওরা এখন বড় হয়ে গেছে, এখন কিন্তু সব খাবারে ওরা খাইতে পারবে। তো যে খাবারটা ভিটামিন বেশি, যে খাবারটা পুষ্টিকর, যেটাতে খাওয়ালে ওজন বৃদ্ধি হবে, সেই খাবারটাই দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ভুসি, ভুট্টা ভাঙ্গা, চালের কুড়া, তারপরে চাইলে আপনারা এখানে ভাতও দিতে পারেন, আবার ভাতের মাড় দিয়ে আর কিছু শাক সবজি আপনারা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন, এগুলার সাথে দিয়ে দিবেন। আর একটু লবণ দিবেন, লবণ কিন্তু মুখে স্বাদ বাড়ে মুরগির। তো এই খাবারগুলো দিয়ে আমি ওদেরকে একটা খাবার বানিয়ে তারপরে দুপুরবেলা আমি ওদেরকে দিতে থাকবো। এতে আমার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে। 1 মাস, এখন ওদের 2 মাস এখনও হয় নাই। তো 2 মাস পরে আমি ওদেরকে যখন 2 মাস হয়েই গেছে বলতে গেলে, যখন আমি এই খাবারটা দিব, তখন দেখবেন আমার মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে যাবে। এবং মুরগিকে এখনও আমি বেঁধে রাখি, কারণ আমাদের এখানে অনেক কাক, বেজি, গুল, অনেক সমস্যা আমাদের এখানে। যার জন্য আমি মুরগিটা, এখন বাচ্চাগুলো বড় হয়েছে তাতে কী হয়েছে, এখনও কিন্তু আমি মুরগিটাকে বেঁধে রাখি বলেই আমার মুরগির বাচ্চাগুলো টিকে আছে। তো আপনারা এভাবে লালন পালন করলে দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ হবে। আর এদেরকে আমি প্রাকৃতিকভাবে লালন পালন করছি, প্রাকৃতিক পুরো প্রাকৃতিক। ওদেরকে আমি কোনো মেডিসিন খাওয়াইনি। ওদেরকে আমি সপ্তাহে 3 দিন করে একটা কোর্স করছি, সেটা হচ্ছে আদা, রসুন, কালো জিরা, এই 3টা দিয়ে আমি ওদেরকে বাঁচিয়ে রাখছি, কোনো ওষুধ খাওয়াইনি। আর এখন আমি ওদের যখন 2 মাস বয়স হয়ে গেছে, এখন আমি ওদেরকে দিব শুধু নাপা সিরাপটা। প্রতিদিন আমি খাবারের পানির সাথে 1 কাপ নাপা সিরাপ দিয়ে দিব। এতে যদি ওদের কোনোভাবে ঠান্ডা লেগে থাকে, ভিতরে কোনো ঠান্ডা জনিত কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা আমাকে ভালো করার সাহায্য করবে এবং ভালো হবে। এই নাভা সিরাপটা কিন্তু অনেক উপকৃত, এটা মানুষের ওষুধ, তারপরে এটা মুরগির জন্য অনেক উপকৃত একটা ওষুধ, যেটা আমরা সবসময় খাওয়াই থাকি। আর আমার এখানে কিন্তু পিলব্যাক মুরগির বাচ্চা আছে অনেকগুলা, আর এমনিতে আছে অনেকগুলা। তো সবগুলা মিলিয়ে কিন্তু আমাদের এখানে প্রায় 30টার উপরে বাচ্চা আছে। তো আমার এই মুরগিটা দিয়ে আমি এদেরকে লালন পালন করছি, ওরা অনেক বড় হয়ে গেছে।
আল্লাহর রহমতে মাশাআল্লাহ করেও মানে ওরা খুবই দ্রুত বড় হয়েছে, আর মাটাও বাচ্চাদেরকে আগলে ধরে রাখছে। বাচ্চা ফোটার পরে যদি আপনার ব্রিডিংটা ভালো হয় তাহলে আপনার সব মুরগির বাচ্চা ভালো থাকে এবং সুস্থ থাকে। সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনার বাচ্চা ফোটার 24 ঘন্টা বা 30 ঘন্টা পর আপনি যদি প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে আপনি লেবু রস এবং চিনি, পানি এগুলা দিতে পারেন। আর যদি আপনারা এমনিতেই কৃত্রিমভাবে লালন পালন করেন তাহলে আপনারা লাইসিবিটটা দিতে পারেন। লাইসিবিটটাও কিন্তু অনেক ভালো একটা ওষুধ। যারা ব্যবহার করে তারা জানে এটার ব্যবহার কেমন বা এটার উপকৃত কেমন, এটার অ্যাকশন মানে এগুলো কেমন তারা বুঝতে পারে। আমরা যেহেতু প্রাকৃতিকভাবে লালন পালন করছি তার জন্য আমাদের লাইসিবিটটা দরকার হয়নি। আর আপনার মুরগির বাচ্চা যদি ব্রিডিংটা ভালো থাকে তাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না। যদি আপনারা মা দিয়ে ব্রিডিং করান তাহলে কিন্তু আপনারা মাটাকে বাচ্চা ফোটার 3 থেকে 4 দিন মাটাকে এক জায়গায় রাখবেন। এতে যদি শীতকাল হয়ে থাকে তাহলে আপনারা 4-5টা খাঁচা 4-5টা বন্ধ করে রাখবেন। আর যদি গরম হয়ে থাকে তাহলে 4-5টা বন্ধ করতে হবে না। মা ওদেরকে মানে যেটা ঠান্ডা লাগবে সেটাই মা দিবে, সেটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে যদি ব্রিডিং ভালো হয় তাহলে বাচ্চার নাভি সমস্যা হয় না। নাভিজনিত কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে পাখা ছেড়ে দেবে, মারা যাবে। তো দেখুন আমার এখানে মুরগির বাচ্চাগুলোকে আমি দিয়েছি দেখেন, এখানে ওদেরকে আমি বানিয়ে দিচ্ছি আপনার গমের ভুসি, তারপরে আমি সাথে দিয়েছি কিছু কুড়া, সাথে দিয়েছি আমি কিছু ভাতের মাড়, ভুট্টা ভাঙ্গা, এগুলো সব কিছু দিয়ে কিছু শাক, এগুলো সব কিছু দিয়ে আমি খাবারটা বানাই ওদেরকে দিয়েছি। দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে খাচ্ছে এবং সবগুলা বাচ্চা কিন্তু গ্রোথ অনেক ভালো। আমি জানি না 2 মাসে মানে কারো বাচ্চা এতটুকু হয়নি, হয়তো বা আরও বড় হয়, কিন্তু আমরা অনেক যত্ন সহকারে লালন পালন করি যার মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং কোনো ভ্যাকসিন ছাড়াই আমাদের মুরগির বাচ্চাগুলো আমরা ভালো রাখার চেষ্টা করি। আর মুরগির বাচ্চাকে অনেক পানি দেওয়ার চেষ্টা করবেন, আর সবসময় ভিটামিন মানে পুষ্টিকর খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, সুস্থ থাকবে, আর একটা বাচ্চাও মরবে না, সবগুলা বাচ্চা ভালো থাকবে। অনেকে বলে যে আমাদের মুরগির বাচ্চা বাঁচে না, আসলে ওনাদের মুরগির বাচ্চাগুলো বাঁচে না, ওনাদের মুরগির বাচ্চাগুলো নাভি না শুকানোর কারণে মুরগির বাচ্চাগুলো মারা যায়। আর মুরগিটাকে ছেড়ে দেয়, আর ছেড়ে দিলে মায়ের পিছনে পিছনে যেতে যেতে অসুস্থ হয়ে যায়, সেই জন্য মুরগির বাচ্চাগুলো বাঁচে না। আসলে এভাবে লালন পালন করলে কিন্তু আপনাদের সবার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকৃত হবে এবং আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন আমরা কিভাবে মুরগি লালন পালন করি এবং প্রাকৃতিকভাবে লালন পালন করি, কিভাবে মুরগির যত্ন করি, এগুলো আপনারা দেখবেন। আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আশা করি যদি আপনাদের যাদের মুরগির বাচ্চা পালন করতে সমস্যা হয় তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা যেটা উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরি। আমরা সঠিকভাবে মুরগি লালন পালন করি, তাই আমরা চাই সবাই সঠিকভাবে মুরগি লালন পালন করে লাভবান হোক, কিছু টাকা আয় হোক। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগির জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।